স্টুডেন্টস, আমি দীপজ্যোতি বেঙ্গলি মিডিয়াম চ্যানেলটিতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি দশম শ্রেণীর গণিতের রিভিশন 5টি এই ভিডিওর দ্বারা সম্পূর্ণ করেছি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে। আরও একটি কথা, এটি কোনো নতুন ভিডিও নয়, আমি আগের যেগুলো রিভিশন 5-এর ভিডিও ক্লিপ ছিল সেগুলোকে যুক্ত করে এই ভিডিওটি তৈরি করেছি, যাতে তোমাদের সময়ের অপচয় কম হয় এবং দেখতে সুবিধা হয়। তো চলো দেরি না করে ভিডিওটি আরম্ভ করি। স্টুডেন্টস, রিভিশন 5-এর 1 নম্বর কোয়েশ্চেনটি কি বলেছে দেখো, সাধারণ উৎপাদক নির্ণয় করো। মানে উৎপাদক বের করে যেগুলো কমন উৎপাদক আছে সেগুলো নির্ণয় করতে বলেছে। চলো করি। আমরা তুলে নিলাম 1 নম্বরটি। কি দেওয়া আছে? 1 14 PQ এবং 28 P স্কোয়ার Q স্কোয়ারের মধ্যে সাধারণ উৎপাদক নির্ণয় করতে বলেছে। তো কিভাবে করি দেখো, 14 PQ 14কে আমরা ভাঙাবো। কিভাবে ভাঙাবো? 14 উৎপাদক বের করব, 2 দিয়ে যাবে, 7 দুগুণ 14, 7 কে যাবে না কারণ 7 একটি মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যাকে উৎপাদক যায় না। তো কি কি বেরোলো? 2 × 7, আর কি আছে? পি আর কিউ আছে, পিও একটি আছে এবং কিও একটি আছে। 28 P স্কোয়ার Q স্কোয়ার উৎপাদক বের করব, P স্কোয়ার Q স্কোয়ার। তো 28 কে আমরা উৎপাদক বের করব, 28, জোড়া সংখ্যা 2 দিয়ে যাবে, 2 × 2 4 দুগুণ 8, 2 7 গুণ 14, 7 কে আর যাবে না। কি কি বেরোলো? 2 × 2 × 7, আর কি পি কয়টি? 2টি। তো P × P এবং কিউ কয়টি? 2টি। তো Q × Q। এখন দেখো এই দুইটির মাঝখানে কি কি মিল আছে? 2 মিল আছে, এখানে 7 আছে, হ্যাঁ 7 মিল আছে, P মিল আছে একটি এবং Q মিল আছে একটি। তো আমরা লিখব অতএব নির্ণেয় সাধারণ উৎপাদক সমান সমান কি কি মিল আছে? 2 × 7, মানে মিলের থেকে একটি করে লিখতে হয়, ইন্টু পি একটি মিল আছে, ইন্টু কিউ একটি মিল আছে। তো পূরণ করে কত হয়? 7 দুগুণ 14 PQ, 14 PQ তুলে নাও। এখন 1-এর 2 নম্বরটি কি দিয়েছে দেখো, 16x³ - 4x² এবং 32x। এটার সাধারণ উৎপাদক নির্ণয় করতে হবে, আমরা তুলে নিলাম। দেখো 16x³ - 4x², এটা কিভাবে করব দেখো, এখানে 16 আছে, এখানে 4 আছে, এমন একটা সংখ্যা কমন নিতে হবে যার দ্বারা যাতে 16 কেও যায় এবং 4 কেও যায়। দেখো ম্যাক্সিমাম এমন একটা সংখ্যা কমন নিতে হবে। 2 দিয়ে তো 16 কে যায়, 4 কে যায়, তা বলে 2 নিব না, কারণ ম্যাক্সিমাম নিতে হবে এমন একটা সংখ্যা। দেখো যদি 4 নেই, 4 দিয়ে তো 4 কে ডাইরেক্ট যায় এবং 4 দিয়ে 16 কেও ডাইরেক্ট যায়, এমন একটি সংখ্যা কমন নিতে হয়। ঠিক আছে, তো আমরা 4 নিব এবং x² নিব। কেন x² নিব? দেখো এখানে x 3টি আছে, এখানে x কয়টি আছে? 2টি আছে। তো আমরা x² নিলে এটাকেও পাবো, এটাকেও পাবো। আমরা যদি x³ নেই তাহলে এটাকে তো পাবো, কিন্তু এটাকে পাবো না, কারণ এখানে x 2টি আছে। যদি একটি নেই, একটি নিলে পাবো ঠিকই, কিন্তু ম্যাক্সিমাম নিতে হয়, জয়টা নিতে পারি। ঠিক আছে, তো 4x² নিলাম। 4x² নিলে কি কি থাকবে দেখো, 4 × 4 = 16, এখানে 16 জায়গায় 4 হয়ে যাবে, কারণ 4 দিয়ে 4 কে ভাগ করলাম, কমন এভাবেই নিতে হয়। 4 × 4 = 16, এখানে x 2টি আছে, এখানে x 3টি আছে, বাঁচলো কয়টি? একটি x বাঁচলো, মাইনাস চিহ্ন মাইনাস দিলাম। 4x² সেম সেম আছে, 1 বসবে শুধু। এখন দেখো 4 কে আমরা ভাঙবো, 4 কে কি দিয়ে ভাঙতে পারি? যদি 4 কে ভাঙি 2 দুগুণ 4, তো 2 × 2 × x × x, কিন্তু ব্র্যাকেটের ভিতরটা আমরা এভাবেই লিখবো, কারণ আছে দেখবে। তারপর 4x - 1। এখন এটাকে করব আমরা উৎপাদক বের করব, 32x। তো 32 কে উৎপাদক বের করলে কি হবে? 32, 2 × 2
বাচলে 1 12 6 2 12 8 2 16 2 4 গুণ 2 2 4 কয়টি বেরোলো 2 1 2 3 4 5টি তো 1 2 3 4 5 আর x কয়টি শুধু একটি। তো এখন দেখো এই 32x আর এখানের মধ্যে কি কমন আছে, একটি 2 কমন আছে, দুইটি 2 কমন আছে এবং x একটি কমন আছে। তো অতএব কি লিখতে হবে, নির্ণেয় সাধারণ উৎপাদক একটি 2 দুইটি 2 এবং একটি শুধু x, কারণ এখানে দুইটি x আছে, এখানে শুধু কয়টি x আছে, একটি x আছে। তোমরা একটি x নিতে হবে যেটা কমন গেছে। তো কি কি হলো আমাদের 2 2 4 x মানে 4x হলো आंसर। তুলে নাও স্টুডেন্টস। এখন 1-এর 3 নাম্বারটি দেখো কি দেওয়া আছে, 20 PQ এবং 30 QR এবং 40 RP। আমরা তুলে নিলাম। তোমার প্রত্যেকটির সাধারণ উৎপাদক বের করব। 20 PQ 20-র সাধারণ উৎপাদক বের করব। 20-র উৎপাদকগুলো কি কি হবে, 2 দিয়ে গেলে 2 10 গুণ 20, 2 5 গুণ 10, 5 কে আর যাবে না কারণ 5 একটি মৌলিক সংখ্যা। তো কি কি বের হলো, 2 × 2 × 5 × P × Q। এখন 30 কি বের করব, 30 QR। 30 কি বের করলে কি কি বের হবে, 2 দিয়ে বের হবে, 2 × 2 3 5 1 10 5 2 গুণ 10 মানে 2 15 15 2 গুণ 30, 3 5 15। কি কি বের হলো, 2 × 3 × 5 × Q আছে × R আছে। এখন আমরা 40 কি বের করব, 40 RP। 40-র উৎপাদক কি কি বের হবে, 2 দিয়ে যাবে, 2 2 গুণ 4 0, 2 10 গুণ 20, 2 5 গুণ 10। কি কি বের হলো, 2 × 2 × 2 × 5। আর কি কি আছে, R × P। এখন দেখো কি কি কমন আছে, এখানে 2 কমন আছে, মানে 3টি আছে, মানে 3 জায়গাতে কমন থাকতে হবে এমন সংখ্যা নিতে হয়। এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানে 2 আছে, মানে 2 একটি কমন। এখানে 2 আছে, এখানে আর 2 নেই, তার মানে 2 আর যাবে না। এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে, 5 যাবে। এখানে দেখো চলকগুলো কি কি দেখো, P এখানে P নেই মানে P যাবে না, Q এখানে Q নেই, Q যাবে না, আর এখানে আছে আর এখানে নেই, যাবে না, মানে চলক একটিও কমন যায় না। 2 জায়গাতে থাকলে হবে না, যদি 3টি দেয় 3টি জায়গাতে কমন থাকতে হবে, যদি 2টি দেয় 2টি জায়গাতে কমন থাকতে হবে, যদি 4টি দেয় 5টি দেয়, প্রত্যেকটা জায়গাতে কমন থাকতে হবে। তো অতএব কি লিখতে হবে, নির্ণেয় সাধারণ উৎপাদক কি কি বেরোলো, 2 × 5, শুধু আমাদের 2 কমন বেরিয়েছে আর 5 কমন বেরিয়েছে। তো কি হবে, 5 2 গুণ 10। তুলে নাও স্টুডেন্টস। এখন 1-এর 4 নাম্বারটি দেখো কি দেওয়া আছে, 3x² y³ 10x³ y², 6x² y² এবং z। তো আমরা তুলে নিলাম, করব এখন 3x² y³। 3 কে ভাঙতে হবে, আমরা জানি 3 একটি মৌলিক সংখ্যা, তো মৌলিক সংখ্যাকে ভাঙা যায় না, তো 3 3 থাকবে, ইন্টু x কয়টা, 2টা, x × x এবং y কয়টা, 3টি, y × y। এখন কাকে ভাঙবো, 10x³ y²। তুলে নিলাম 10x³ y²। তো আমরা 10 কে উৎপাদক বের করব, 2 5 গুণ 10, 5 কে আর যাবে না কারণ 5 একটি মৌলিক সংখ্যা। তাহলে কি কি বের হলো, 2 × 5। তো লিখে নিলাম 2 × 5। x কয়টি, 3টি, তো লিখবো x × x × x। y কয়টি, 2টি, ইন্টু y × y। এখন বের করব কতকে, এটাকে 6x² y² z। তো 6 কে আমরা উৎপাদক বের করব, 2 3 গুণ 6, 3 কে আর উৎপাদক ভাঙানো যাবে না কারণ 3 একটি মৌলিক সংখ্যা। কি কি বেরোলো তাহলে, 2 × 3। আর কি কি আছে, x 2টি আছে, x × x। y কয়টি আছে, 2টি, ইন্টু y × y। z কয়টি আছে, একটি, ইন্টু z। ঠিক আছে। তো এখন দেখো 3টির মধ্যে কি কি কমন আছে।
তোমরা লক্ষ্য করলে দেখবে কি কোন সংখ্যায় কমন নেই, কারণ 3 এখানে আছে, কারণ এখানেও 3 নেই, এখানেও 3, এখানে 3 আছে বাট এখানে 3 নেই, কারণ তিনটা জায়গাতে আমাদের কমন থাকতে হবে, কারণ সংখ্যা তাহলে কমন যাবে না। তাহলে তার এখন দেখো চলকের মধ্যে দেখো এখানে x আছে, এখানে x আছে, এখানে x আছে, মানে x কমন যাবে, একটি x কমন গেল, দেখো আরো x কমন যায় নাকি, x আছে, x আছে, x আছে, আরো x কমন যাবে। এখন y দেখো কমন যায় নাকি, y আছে, এখানে y আছে, y আছে, y কমন যাবে, আরো y দেখি হয় যায় নাকি, y y y কমন যাবে, কিন্তু এখানে z আছে, এখানে z নেই, তার মানে z কমন যাবে না। তাহলে কি লিখতে হবে, অতএব নির্ণেয় সাধারণ উৎপাদক কি কি বেরোলো, x, তিনটে x এর থেকে একটি x কমন, এখানে আবার তিনটে x এর থেকে একটি x কমন, x y এবং আরেকটি y। তো কি কি হলো, x দুইটি মানে কত, x স্কোয়ার, এবং y দুইটি মানে কত, y স্কোয়ার। তুলে নাও। স্টুডেন্টস, এখন আমরা কমন নিব, মানে কি সংখ্যা কমন যায়, অঙ্কটিতে কি সংখ্যা কমন যায়। দেখো এখানে 4 আছে, এখানে কত আছে, 8 আছে, তো এমন একটি সংখ্যা ম্যাক্সিমাম এমন একটি সংখ্যা কমন নিতে হবে যাতে 4 কেও যায় এবং 8 কেও যায়, ঠিক আছে। তো আমরা যদি 2 নেই, 2 দিয়ে তো 4 কে যায়, 2 দিয়েও 8 কে যায়, মানে 2 2 4, 2 4 8, কিন্তু 2 নিলে হবে না, কারণ ম্যাক্সিমাম সংখ্যা নিতে হবে। যদি 4 নেই, 4 দিয়ে তো 4 কে যাবে, 4 দিয়ে 8 কেও যাবে, তার মানে 4 একটি কমন সংখ্যা যাবে। তো 4 নিব, কমন 4 নিব, এবং a কয়টি নিব, এখানে a দুইটি আছে, এখানে a তিনটি আছে, মানে a দুইটি কমন নিব। তাহলে এটার থেকে আমরা কমন নিতে পারবো, এটার থেকে আমরা কমন নিতে পারবো। এখন যদি a তিনটি নিতাম তাহলে এখানে a দুইটি থাকতো, তার মানে এখান থেকে কমন নিতে পারতাম না, মানে ওর থেকেও যা নিতে হবে ওর থেকেও তা নিতে হবে, এটাকে বলে কমন, ঠিক আছে। তো 4a স্কোয়ার আমরা কমন নিলাম, তাহলে 4 এখানে 4 এখানে, তাহলে 4 ক্যান্সেল গেল, এখানে a স্কোয়ার ক্যান্সেল গেল, শুধু থাকলো কি মনে মনে 1, তারপর প্লাস আছে প্লাস দিলাম, এবং 8a কিউব, এখানে 4 আছে, এখানে 8 আছে, 4 2 8, না খালি শুধু 2 থাকবে, 2, এখানে a কিউব আছে, এখানে a স্কোয়ার আছে, তার মানে এখানে শুধু একটি বাকি আছে আরো a, এটাই অ্যান্সার। দেখো খুব ইজি, তোমরা শুধু একটু বোঝার চেষ্টা করো, আর যদি না বোঝো আমাকে জানাবে। স্টুডেন্টস, এখন 2 নাম্বারটি দেখো কি দেওয়া আছে, 7x স্কোয়ার y মাইনাস 21xy স্কোয়ার। আমরা তুলে নিলাম, উৎপাদক বিশ্লেষণ করব। তো আমরা কমন নিব, এই দুইটি সংখ্যার থেকে এমন একটি সংখ্যা বা এমন একটি বস্তু কমন নেব যাতে দুইটিকেই নিতে পারি, ঠিক আছে। তো এখানে 7 কমন নিলাম, এবং এখানে কি এক কমন নিব, x কত নিব, একটি x কমন নিব, কারণ এখানে একটি x আছে, এখানে দুইটি x আছে, তো একটি x কমন নিব আমরা। এখানে y দুইটি আছে, এখানে y একটি আছে, তার মানে y একটি কমন নিব। দুইটি কমন নিলে ওর থেকে তো নিতে পারবো, কিন্তু ওর থেকে নিতে পারবো না। এখন কমন নিয়ে নিলাম এটা, এখানে বাঁচলো কি, তাহলে 7 কমন নিলাম, তাহলে 7 বাঁচলো না, x একটি কমন নিয়েছি, আছে দুইটি, তার মানে শুধু x একটি বাঁচলো, y ক্যান্সেল গেল, কারণ y একটি আছে, y একটি কমন নিয়েছি, মাইনাস 21 আছে, তাহলে 7 দিয়ে 21 কে কি করব, ভাগ করব, 7 কে 7, 7 দুগুণ 14, 3 7 21, 3 বার। তো এখানে x একটি আছে, একটি কমন নিয়েছি, এখানে x একটি আছে, x থাকলো না, এখানে y দুইটি আছে, কিন্তু y একটি কমন নিয়েছি, y কয়টি থাকলো, তাহলে এখানে y একটি থাকলো শুধু, ঠিক আছে। এটি হলো অ্যান্সার, তুলে নাও। স্টুডেন্টস, এখন 2-3 নাম্বারে দেখো কি দেওয়া আছে, a স্কোয়ার bc প্লাস ab স্কোয়ার c প্লাস abc স্কোয়ার। তো তুলে নিলাম আমরা, কি কি কমন নিতে পারবো। তো এখানে একটি আছে, এখানে দুইটি আছে, এখানে একটি আছে, এখানে একটি আছে, মানে একটি কমন নিতে পারবো। এখানে b একটি, এখানে b দুইটি, এখানে b একটি, মানে একটি b কমন নিতে পারবো, তিনটা থেকে যাতে কমন নিতে পারি আমরা। তো c এখানে একটি, c এখানে একটি, এখানে c দুইটি, মানে c একটি কমন নিতে পারবো, ঠিক আছে। তোমরা যদি কও দুইটি কেন নিতে পারবো না, ঠিক আছে, ভাবলাম যে
এ ধরো দুইটি কমন নিলাম, এখান থেকেও নিতে পারবো, কিন্তু এখান থেকে কি নিতে পারবো? কারণ এখানে একটি এ আছে। এমন কমন নিতে হয় যাতে প্রত্যেকটা থেকে আমি অল্প অল্প নিতে পারি, ঠিক আছে, এটাই কমন। তো এবিসি কমন নিলাম, তো এখানে দুইটি এ আছে, এখানে একটি কমন নিলাম, বাকি থাকলো কয়টি? একটি। বি বি ক্যান্সেল, সি সি ক্যান্সেল, মানে সি তো নিয়ে নিয়েছি না, বি তো নিয়ে নিয়েছি না, তার জন্য বি আর সি থাকলো না। প্লাস এ কমন নিয়েছি, এ চলে গেল, এখানে বি কমন নিয়েছি, তো বি কটি? এখানে দুইটি, বাঁচলো একটি। বি এবং সি নিয়ে নিয়েছি আগের থেকে কমন, তো সিও চলে গেল। প্লাস এ আগের থেকে কমন নিয়ে নিয়েছি, এ চলে গেল, বি আগের থেকে কমন নিয়ে নিয়েছি, বিও চলে গেল। সি এখানে দুইটি আছে কিন্তু একটি কমন নিয়েছি, তো সি এখানে একটি হবে, ঠিক আছে, এটি হবে অ্যান্সার। স্টুডেন্টস, এখন 2-4 নাম্বারটি দেখো কি দেওয়া আছে, এ কিউব মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার আমরা তুলে নিলাম। দেখো এখন আমরা কি কমন নেই, এই দুইটা থেকে কি কমন নেই। দেখো এখানে এ 3টি আছে, কিন্তু এখানে এ 2টি আছে, ম্যাক্সিমাম কত কমন নিতে পারবো আমরা? এ 2টি কমন নিতে পারবো, তাহলে আমরা এ 2টি কমন নিলাম। এখানে বি নেই, কিন্তু এখানে বি আছে, তো আমরা বি কমন নিতে পারবো না, কারণ এখানে নেই। নিলে ওর থেকেও নিতে হবে, ওর থেকেও নিতে হবে, তো আমাদের শুধু কি কমন নিতে হবে? এ স্কোয়ারই কমন নিতে হবে। তো কমন নিলাম এ স্কোয়ার, এখানে আছে এ কিউব, বাঁচলো কয়টি? এখানে একটি এ বাঁচলো, মাইনাস এ স্কোয়ার আগের থেকে কমন নিয়ে নিয়েছি, তো এখানে এ স্কোয়ার আছে, তো এখানে এ স্কোয়ার বসবে না, এখানে এর কিছু বসবে না, কারণ কমন নিয়েছি দুইটি, এখানে আছেও দুইটি, তো এটা ক্যান্সেল। থাকলো শুধু কি? বি স্কোয়ার, কারণ আমাদের বি স্কোয়ার এখানে নেওয়া হয়নি, তো এটাই আমাদের অ্যান্সার। স্টুডেন্টস, রিভিশন 5-এর 3 নাম্বার কোশ্চেনটি কি দিয়েছে দেখো, উৎপাদকে বিশ্লেষণ করো। 1 নাম্বারটি কি দিয়েছে? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস 6x প্লাস 6y, তো আমরা তুলে নিলাম। দেখো আমাদের কোন দিকে কিভাবে কমন নিতে হবে, তোমরা অঙ্কগুলো দেখে যাবে আর বুঝবে যে কি ট্রিক্সে কিভাবে কোনটি কমন নিচ্ছি, ঠিক আছে। এখানে 4টি ঘরে অঙ্কটি দেওয়া আছে, তোমরা দুটি করে কমন নিব। এখানে 2টি করে কমন নিলে কি হবে? এখানে এক্স স্কোয়ার আছে, এখানে শুধু একটি এক্স আছে আর ওয়াই আছে, তো কি কমন যাবে? আমাদের একটি এক্স কমন যাবে, ঠিক আছে। তো এখানে কমন নিলাম একটি এক্স, আছে 2টি এক্স, বাঁচলো একটি এক্স, প্লাস প্লাস আছে প্লাস এক্স তো কমন নিয়ে নিয়েছি, তো এখানে শুধু এক্স হবে না, শুধু হবে ওয়াই, ঠিক আছে। এখানে কি কমন নিব? প্লাস 6 কমন নিব, কারণ এখানেও 6 আছে, এখানেও 6 আছে। এক্সও কমন নিতে পারবো না, ওয়াইও কমন নিতে পারবো না, কারণ এখানে এক্স আছে কিন্তু এখানে এক্স নেই, এখানে ওয়াই আছে কিন্তু এখানে ওয়াই নেই, তো 6ই শুধু কমন যাবে। তো 6 ক্যান্সেল হয়ে গেল, শুধু থাকলো এক্স, প্লাস এখানেও 6 ক্যান্সেল হয়ে গেল, থাকলো শুধু ওয়াই। দেখো এই ব্র্যাকেটেরটি মিল হয়েছে কি না, যদি মিল হয় অঙ্কটি শুদ্ধ হবে, যদি অমিল হয় অঙ্কটি ভুল হবে। তো 2টি থেকে একটি লিখতে হয় এক্স প্লাস ওয়াই, আর এটাকে এভাবে লিখতে হয়, দেখো এক্স প্লাস 6, এমন করে স্ট্রাকচারটি গঠন করতে হয়, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে, তুলে নাও। স্টুডেন্টস, 3-এর 2 নাম্বারটি কি দেওয়া আছে? এক্স ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 1 আমরা তুলে নিলাম। দেখো দুটি করে আমরা কমন নিব, তো এখানে কি কমন নিব? দেখো এখানে এক্স আছে, এখানে এক্স আছে, একটি এক্স আছে, মানে এক্স আমরা কমন নিব। ওয়াই কমন নিতে পারবো না, কারণ এখানে ওয়াই আছে কিন্তু এখানে ওয়াই নেই, তো এক্স কমন নিলে কিভাবে হবে? এক্স তো কমন নিয়েছি, এখানে এক্স ক্যান্সেল হয়ে গেল, শুধু থাকলো কি? ওয়াই, প্লাস এখানে এক্স আগে থেকে কমন নিয়েছি, এক্স চলে গেল, বাকি থাকলো কিছু না মানে 1 লিখতে হয়, ঠিক আছে। এখানে প্লাস, এখানে কি কমন নিব? এখানে দেখো এখানে কিছু কমন যায় না, এখানেও কিছু কমন যায় না, এমন কোনো কিছুই কমন যায় না যে দুই পাশেই আছে বলে। তো কিছু যদি কমন না যায় আমাদের 1 নিতে হয়, যেটা থাকে এটাই লিখে দিতে হয় ওয়াই প্লাস 1। তো দেখো ব্র্যাকেটে বনে গেছে, মিলে গেছে, তো অঙ্কটি আমাদের শুদ্ধ হবে ওয়াই প্লাস 1, ব্র্যাকেটের থেকে একটি লিখলে হয় এবং এইটাকে এমন লিখতে হয় এক্স প্লাস 1, এটাই অ্যান্সার। এই যে এক্স প্লাস 1, এক্স প্লাস 1,
তুলে নাও। স্টুডেন্টস এখন আমরা 3 নম্বর অঙ্কটি করব। দেখো কি দেওয়া আছে, 24x² y প্লাস 12x² মাইনাস 12xy মাইনাস 6x। আমরা তুলে নিলাম। দেখো কিভাবে কমন নিই আমরা, দুইটা ঘর থেকে কমন নিব আমরা। এগুলো 4টা ঘর দেওয়া থাকলে মনে রাখবে সব সময় যে দুটি করে ভেঙে নিতে হয়, ঠিক আছে। তো আমরা কি কমন নিব, দেখো এই দুটি থেকে এখানে 24 আছে, এখানে 12 আছে। ম্যাক্সিমাম কি সংখ্যা কমন যায়, দেখো ম্যাক্সিমাম 12 সংখ্যা কমন যায়, কারণ 12 দিয়ে 12 কেও যাবে, 12 দিয়ে 24 কেও যাবে। তোমরা 12 নিলাম কমন। এখন চলকগুলো কি কমন যায়, দেখো এখানে x² আছে, এখানেও x² আছে, মানে x² কমন যাবে, মানে এখান থেকে দুটি নিতে পারবো, এখান থেকে দুটি নিতে পারবো। কিন্তু y, এখানে y আছে কিন্তু এখানে y নেই, তার মানে y কমন যাবে না। তো এখানে যদি 12 নেই, এখানে আছে 24, তাহলে 12 দুগুণ 24, শুধু আর 2 ভাগ থাকে, ঠিক আছে। এখানে x² আছে, আমরা x² কমন নিলাম, থাকলো না কিছু, y থাকলো শুধু, কারণ আমরা y কমন নেইনি, ঠিক আছে। প্লাস এখানে 12, এখানে 12 কমন চলে গেল, ঠিক আছে। এখানে x² কমন নিয়েছি, এখানে x² আছে, তো x² আর থাকলো না, থাকলো শুধু কি 1, কিছু থাকলো না মানে 1, কারণ 12x² টোটালিটা নিয়ে নিয়েছি আমরা আগেই, তো থাকলো শুধু 1। এটা নিয়ম মতে 1 দিতে হয়, থাকলো তো কিছু না, কিন্তু নিয়ম মতে আমাদের 1 নিতে হয়, ঠিক আছে। এখন এখান থেকে কমন নিব, মাইনাস চিহ্ন আছে মাইনাস দিব। এখানে 12xy আছে এবং এখানে -6x আছে, তো ম্যাক্সিমাম কি সংখ্যা কমন নিব আমরা, 6, কারণ 6 দিয়ে 6 কেও যাবে, 6 দিয়ে 12 কেও যাবে। আর এখানে চলো কি কমন নিব, x কমন নিব, কারণ এখানেও x আছে, এখানেও x আছে। তো এই দেখো, যদি মাইনাস চিহ্ন দেওয়া থাকে কিভাবে করতে হয় এতটুকু তোমরা মাথাতে ঢুকিয়ে নাও। এই যে মাইনাস চিহ্ন দিলাম, আমরা কোথা থেকে করব, এখান থেকে করব না, প্রথমে এই সংখ্যাটাকে করব, তারপরে এই সংখ্যাটাকে করব। তো প্রথমে চিহ্নকে করে নিতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস, মানে এখানে প্লাস হবে। 6 দুগুণ 12, 2 বার হবে, 6 দিয়ে 12কে করলাম, 2 বার হলো। x কমন নিয়েছি, x চলে গেল, শুধু একটি x আসলো, একটি x আমরা কমন নিয়েছি, তো x থাকলো না, আর শুধু তো কি থাকলো y, ঠিক আছে। দেখো এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, মানে মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে। 6x আমার আর 6x আগেই কমন নিয়েছি, তো আর থাকলো না মানে 1, ঠিক আছে। দেখো এখানেও সেম 2y + 1, 2y + 1, তো আমরা লিখবো 2y + 1, আর বাকি থাকলো কি 12x² -6x। এখানে অঙ্ক খতম হয়নি, দেখো খতম হতো, কারণ এখানে আরো কমন বাকি আছে। দেখো এখানে 12x² আছে, এখানে 6x আছে, দেখো এখানে আরো কমন যাওয়ার বাকি আছে, কারণ 6 যদি কমন নেই এই দুইটা সংখ্যা থেকে, তাহলে 6 দিয়ে আমাদের কমন যাবে। তো আমরা করে নিব, এটাকে এমন করে রেখে দেব 2y + 1, এখানে আমরা 6x কমন নেব, কারণ ম্যাক্সিমাম 6 সংখ্যা কমন যায়, 6 দিয়ে 12 কেও যায়, 6 দিয়ে 6 কেও যায়। এখানে x² আছে, এখানে x আছে, আমাদের কি কমন নেব, x কমন নেব, ঠিক আছে। তো 6 দিয়ে 12 কে কতবার যাবে, 2 বার, 6 দুগুণ 12, এখানে দুটি x আছে, কমন নিয়েছি একটি x, তো বাকি থাকলো এখানে কয়টি x, একটি x, মাইনাস এখানে 6x, এখানেও 6x কমন নিয়ে নিয়েছি আগেই, তো বাঁচলো কি কিছুই না, মানে 1। তো অঙ্কটাকে সাজানোর মতো এম করে লিখতে হবে, 6x মানে 6xটাকে আগে নিয়ে আসবো, একই কথা এখানেও রাখলে কোনো প্রবলেম নেই, আমরা সাজানোর জন্য শুধু আগে নিয়ে আসলাম। 6x 2y + 1 2x - 1, এটি হবে অ্যান্সার। স্টুডেন্টস 3-এর 4 নম্বর অঙ্কটি কি দিয়েছে, z - 7 + 7xy - xyz। আমরা তুলে নিলাম। দেখো স্টুডেন্টস তোমাদেরকে পাজেল করার জন্য এমন ভাবে কিছু উল্টি পাল্টি দিতে পারে যাতে তোমরা পাজেল হও, ঠিক আছে। তো এখানে দেখো এই গোটটির মধ্যে কি দিয়েছে, দেখো এই দুইটি গোটের মধ্যে কি দিয়েছে, প্রথমে z তারপরে 7, এখানে দেখো কি দেওয়া আছে, প্রথমে 7 তারপরে z, আমাদের বস্তুটাকে মিলিয়ে নিতে হবে, z7 যদি হয় আমাদের অঙ্কটি করতে সুবিধা হবে। তো আমরা মিলিয়ে নিব, z - 7, এটাকে আগে নিয়ে আসবো, -x
ওয়াই জেড এটাকে পরে নিয়ে যাব প্লাস 7xy। আমাদের চিহ্নের কিন্তু কোনো পরিবর্তন হবে না, কারণ আমরা শুধু একটি জায়গাতে শুধু আমরা স্থান পরিবর্তন করেছি। তাহলে আমরা এখান থেকে কি কমন নিতে পারি? এখান থেকে কিছুই কমন যায় না, মানে 1 কমন যাবে, z-7 যেমন আছে এমনই থাকবে, ঠিক আছে। তো এখানে কি কমন নিব আমরা? মাইনাস, দেখো কি কি কমন যায়, x আছে, x কমন যাবে, y আছে, y কমন যাবে, কিন্তু z নেই, এখানে z আছে এখানে z নেই, z কমন যাবে না। তো কি কি কমন গেল আমাদের? x তো নাই হয়ে গেল, কারণ x কমন নিয়ে নিয়েছি। তার আগে দেখো চিহ্নটা আমরা এক মাইনাস নিয়েছি, মাইনাস নিলে কিভাবে করতে হয়? মাইনাসে মাইনাসে প্লাস, মানে এখানে সংখ্যাটা প্লাস হিসেবে বসবে, চলকটা প্লাস হিসেবে বসবে, ঠিক আছে। তো x ক্যান্সেল, y ক্যান্সেল, বাকি থাকলো শুধু z, ঠিক আছে। এখন দেখো মাইনাস মাইনাসে প্লাস হলো এটা। এখন দেখো এটাকে করব, মাইনাসে প্লাসে মাইনাস, x ক্যান্সেল, y ক্যান্সেল, শুধু থাকলো কি 7। দেখো z-7 মিলে গেল। তোমরা যদি এই সংখ্যাটাকে আগে দিয়ে করতে তাহলে পাজেল লেগে যেত। তো z-7 আর বাকি থাকলো কি 1 - xy, অ্যান্সার হয়ে গেল। তুলে নাও। স্টুডেন্টস, রিভিশন 5 এর কোশ্চেন নাম্বার 4টি কি দিয়েছে দেখো। উৎপাদকে প্রকাশ করো। 1 নাম্বারটি কি দিয়েছে? 4x² + 12x + 9। আমরা তুলে নিলাম। তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে দেখবি কি এটাকে আমরা একটা সূত্রে ফেলতে পারি। কি সূত্রে? a + b হোল স্কয়ার। দেখো বুঝতে পারবে, a + b হোল স্কয়ার সূত্রটা কি ছিল? a² + 2ab + b², ঠিক আছে। তো আমাকে এটাকে a² বানাতে হবে, এটাকে কি বানাতে হবে? b², আর এটাকে 2ab, ঠিক আছে। তো দেখি হয় নাকি, যদি হয় তো সূত্রে পড়ে যাবে। চলো, যদি 4 কে ভাঙাই, 4 বর্গমূল কি 2x², এটা কি হয়ে গেল? a² হয়ে গেল। এতক্ষণ a² ছিল না, কারণ শুধু x এর উপর স্কয়ার ছিল, কিন্তু 4 এর উপর তো স্কয়ার ছিল না। 4 কে ভাঙিয়ে আমরা 2 করলাম, 2 এর উপর স্কয়ার দিলাম, তাহলে আলটিমেটলি কি হলো? এটা আমাদের 4ই হলো, মানে 2 × 2 = 4ই হলো। এটা কি করলাম? a, ঠিক আছে। এখন এটাকে b করব। 9 এর বর্গমূল কত? 3² এখন দেখো 3 3 কত? 9, মানে 3 × 3 মানে কত? 9। 9 কে ভাঙিয়ে 3 বানালাম, ঠিক আছে, মানে b² বানালাম, কারণ আমরা সূত্রে ফেলবো। যাই হোক, এখন মাঝখানে দেখি 2ab হয় নাকি। 2 একটা দিলাম, a মানে কত? 2x, a মানে কত? 2x ইন্টু b মানে কত? 3। এখন দেখো এটাকে পূরণ করে 12x হয় কি না হয়। যদি হয় তাহলে এটা সূত্রে পড়বে। 2 2 × 4, 3 4 12, 12x আছে। দেখো সূত্রে পড়ে গেল আমাদের। কিসের সূত্রে পড়লো এটা? a² + 2ab + b², মানে a + b হোল স্কয়ার হবে। তো a মানে কত? 2x + b মানে কত? 3 হোল স্কয়ার, সূত্রে পড়ে গেল। তো 2x + 3 কয়বার? 2 বার। 2x + 3 ইন্টু 2x + 3। স্টুডেন্টস, এখন 4 এর 2 নাম্বারটি দেখো কি দিয়েছে? 25m² + 30m + 9। তো আমরা তুলে নিলাম। দেখো এটাকে সূত্রে ফেলার চেষ্টা করব, দেখি সূত্রে পড়ে কিনা। যদি না পড়ে তাহলে অন্য উপায় অবলম্বন করব, আগে দেখবো সূত্রে পড়ে কিনা। তো এটাকে যদি আমরা a বানাই, এটাকে b বানাবো, আর এটাকে 2ab বানাবো, তাহলে আমরা সূত্রে ফেলতে পারবো। সূত্র মানে আমাদের কি? a² + 2ab + b², মানে কত? a + b হোল স্কয়ার সূত্রে ফেলতে পারবো। এটাকে 25টাকে ভাঙালে কত হবে? 5² মানে 25, m এর উপরে তো স্কয়ার আছে, তো mটা একবারে লিখে স্কয়ার দিলাম, মানে 5 5 25 m²। দেখো এটাকে একবারে a বানালাম, a² বানালাম। এটা তখন a² ছিল না, কারণ
শুধু m এর উপরে স্কোয়ার ছিল, কিন্তু 25 এর উপর তো স্কোয়ার ছিল না, তার জন্য 25টাকে ভাঙিয়ে আমরা 5 বানালাম। ঠিক আছে, তোমরা কনফিউজ হবে না। এখন 9 কে ভাঙাবো, আমরা তো জানি 3 কে স্কোয়ার করলে 9 হয়, তো এটাকে a বানালাম, এটাকে কি বানালাম, b বানালাম। তাহলে এখন কি করব, মাঝখানেরটাকে 2 ইন্টু a ইন্টু b লিখতে লাগে না, 2 লিখলাম, এটা সূত্রের মধ্যে 2, a মানে কত 5m, লিখলাম 5m ইন্টু b মানে কত 3। দেখো এই আমরা পয়েন্টগুলো দিচ্ছি, এগুলো পয়েন্ট নাই, কিন্তু পূরণের ক্ষেত্রে মাঝখানে এই চিহ্ন দিলেও হয়, আর তোমরা যদি পূরণ দিতেও চাও তা হবে, কোনো প্রবলেম নেই। এখন দেখো এটাকে পূরণ করে 30m হয় নাকি, 5 2 10, 3 10 30m, মানে 30m হলো। তার মানে এটা সূত্রে পড়ে গেল। কিসের সূত্রে পড়ে গেল, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে, তাহলে a প্লাস b হোল স্কোয়ার সূত্রে পড়ে গেল। এই দেখো তোমরা লিখবো a মানে কত 5m প্লাস b মানে কত 3 হোল স্কোয়ার। তাহলে 5m প্লাস 3 কয়বার হলো, 2 বার। তাহলে এবার 5m প্লাস 3 কে 2 বার পূরণ হিসেবে লিখতে হবে, 5m প্লাস 3 ইন্টু 5m প্লাস 3। অ্যান্সার তুলে নাও। স্টুডেন্টস 4-এর 3 নম্বরটি কি দিয়েছে দেখো, x স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 আমরা তুলে নিলাম। দেখো প্রথমে এটাকে আমরা সূত্রে ফেলার চেষ্টা করব, এটাকে a বানাবো, এটাকে b বানাবো, দেখি বানাতে পারে কি না। আমরা এই দেখো কি দিয়েছে, x স্কোয়ার মাইনাস 10x প্লাস 25, মাইনাস দেওয়া আছে, আমরা আগের অঙ্কেতে কি পেয়েছিলাম, প্লাস পেয়েছিলাম। সো আমরা আরেকটি সূত্র পেয়েছিলাম কি, a মাইনাস b হোল স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। দেখো এই সূত্রে পড়ে গেছে, প্রথমে a স্কোয়ারটা a স্কোয়ার আছে, প্রথমে তারপর কি আছে মাইনাস 2ab, এটা মাইনাস দেওয়া আছে, তারপরে প্লাস দেওয়া আছে, তার মানে a মাইনাস b হোল স্কোয়ার সূত্রে আমরা ফেলতে পারবো। এটাকে a বানাবো, আগে থেকে দেখো স্কোয়ার দেওয়া আছে, এটাতে কোনো সমস্যা নেই, এক্স স্কোয়ার এটা a হয়ে গেল। এখন 25কে বানাবো, 25কে ভাঙালে কি হবে 5 স্কোয়ার মানে 25, এটাকে a বানালাম, এটা কি বানালাম b, তাহলে মাইনাস মাইনাস দিব, 2a মানে কত x ইন্টু b মানে কত 5। এখন দেখো এটাকে পূরণ করে 10x হয় কি না হয়, 5 2 10 x 10x হয়ে গেল। তার মানে এটা a মাইনাস b হোল স্কোয়ার সূত্রে পড়ে গেল। সূত্রটা কি ছিল, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। দেখো এটাকে যদি a স্কোয়ার ধরি মাইনাস 2ab প্লাস b স্কোয়ার হয়ে গেল। তোমরা লিখবো a মাইনাস b হোল স্কোয়ার লিখবো, a মানে কত x মাইনাস b মানে কত 5 হোল স্কোয়ার। তাহলে x মাইনাস 5 কয়বার, 2 বার, তো আমরা x মাইনাস 5 কে 2 বার পূরণ হিসেবে লিখবো, x মাইনাস 5 ইন্টু x মাইনাস 5 তুলে নাও। স্টুডেন্টস এখন 4-এর 4 নম্বরটি দেখো কি দেওয়া আছে, 121 b স্কোয়ার মাইনাস 88 bc প্লাস 16c স্কোয়ার আমরা তুলে নিলাম। স্টুডেন্টস প্রথমে দেখো আমরা সূত্রে ফেলতে পারি কি না পারি, দেখো কোন সূত্রে ফেলবো, প্রথমে মাইনাস প্লাসের স্ট্রাকচারটি দেখবে। ঠিক আছে, তো প্রথমে মাইনাস তারপরে প্লাস থাকলে কি হয়, a মাইনাস b হোল স্কোয়ার হয়। দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার হবে এটা। ঠিক আছে, তোমরা কনফিউজ হবে না। তো দেখো এটাকে a বানাবো, এটাকে b বানাবো। ঠিক আছে, 121 কে ভাঙালে কি হয় 11 স্কোয়ার হয়। ঠিক আছে, b স্কোয়ার উপরে তো আছেই, তোমরা একবারে 11b লিখে উপরে স্কোয়ার দিলাম, মানে 11 কে স্কোয়ার করলে 121 হয়, আর b কে স্কোয়ার করলে তো b স্কোয়ারই হয়, তো 11 ইন্টু 11 মানে 121। ঠিক আছে, এখন b স্কোয়ারটাকে করবো প্লাস 16 কে ভাঙালে কত হয় 4 হয়, মানে 4 ইন্টু 4 হলে 16 হয়, 4 ইন্টু 4 কত 4 4 কত 16, তার জন্য এটাকে আমরা ভাঙিয়ে 4 হিসেবে লিখলাম। কিসের জন্য লিখলাম, কারণ এটাকে স্কোয়ার করবো, সির উপরে স্কোয়ার আছে, সিটাকে লিখে একবারে দুইটার উপরে স্কোয়ার করে দিলাম। তাহলে এটা কি হয়ে গেল, এ স্কোয়ার হয়ে গেল, এটা কি হয়ে গেল বি স্কোয়ার হয়ে গেল। তো এখন আমাদের কি করতে হবে, মাঝখানেরটা করতে হবে, 2ab, a মানে কত 11b, b মানে কত 4c। এখন দেখো এটাকে পূরণ করে 88 bc হয় কি না হয়,
4 11 44, 44 দুগুণ 88, ঠিক আছে। আর বিসি বিসি মানে 88 বিসি হয়ে গেল। তার মানে আমাদের এটা a মাইনাস বি হোল স্কয়ার সূত্রে পড়ে গেল। তো a মানে কত 11b মাইনাস b মানে কত 4c হোল স্কয়ার। তো 11b মাইনাস 4c কয়বার? দুইবার। পূর্ণ হিসেবে লিখবো 11b মাইনাস 4c ইন্টু 11b মাইনাস 4c। খুবই সহজ, শুধু একটু মনোযোগ সহকারে দেখলেই হয়ে যায়। তো তুলে নাও তোমরা। স্টুডেন্টস, এখন 4-এর 5 নম্বর অঙ্কটি দেওয়া কি দেওয়া আছে? 9b স্কোয়ার মাইনাস 16q স্কোয়ার। স্টুডেন্ট, তোমাদেরকে আরেকবার বলে দিই যে এই অঙ্কগুলো করতে হলে তোমাদের কিছু সূত্রের জ্ঞান থাকতে হবে। দেখো, আমরা আরেকটি সূত্র পেয়েছিলাম কি, যদি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার থাকে তাহলে কি হয়? a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা এই সূত্রতেই পড়বে। দেখো 9p স্কোয়ার আছে, এটাকে 9কে ভাঙালে কত হবে? বর্গমূল করলে কত হবে? 3, ঠিক আছে। পি স্কোয়ার উপরে আছে তো পি লিখে একবার হোল স্কোয়ার দিলাম। তো 3p স্কোয়ার করে নিলাম, এটাকে ভাঙিয়ে মানে স্কোয়ার করে নিলাম। 3p স্কোয়ার মানেও 9p স্কোয়ার হয়। দেখো 3 3 9 পি স্কোয়ার, এই যে পি স্কোয়ার, ঠিক আছে। মাইনাস এটাকে ভাঙাবো, 16কে ভাঙালে কত হবে? 4 হবে। কিউ স্কোয়ার, কিউ লিখে একবারে হোল স্কোয়ার দিলাম, মানে 4q স্কোয়ার মানে কত? 16q স্কোয়ার, মানে 4 4 16 কিউ স্কোয়ার কিউ স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো এটা কি হয়ে গেল? এ হয়ে গেল, এটা কি হয়ে গেল? বি হয়ে গেল। তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা কিন্তু তোমাদের লিখতে হবে না, জাস্ট বোঝার জন্য বলছি। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? আমরা লিখে দিয়েছি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো 3 এ, এটা যদি এ ধরি প্লাস বি, এটাকে যদি বি ধরি 4q এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আবার 3p মাইনাস 4q। এটি হবে আমাদের অ্যান্সার। তুলে নাও। স্টুডেন্টস, 4-এর 6 নম্বর অঙ্কটি কি দিয়েছে? দেখো l প্লাস এম হোল স্কোয়ার মাইনাস এল মাইনাস এম হোল স্কোয়ার। আমরা তুলে নিলাম। এই অঙ্কটিকে বিভিন্ন পদ্ধতিতে করতে পারি, কিন্তু আমি তোমাদের সহজ পদ্ধতিতে করার চেষ্টা করাবো। দেখো, এই সম্পূর্ণটাকে যদি তোমরা এ ধরো এবং এটাকে যদি বি ধরো তাহলে কি হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পেয়েছিলাম একটা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পেয়েছিলাম। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রে ফলো করবো আমরা, খুবই সোজা। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে। এ মানে কত? এল প্লাস এম, এল প্লাস এম। এ প্লাস বি, বি মানে কত? এল মাইনাস এম, এল মাইনাস এম। হ্যাঁ, হয়ে গেল এ প্লাস বি। এখন কি? ইন্টু এ প্লাস বিটাকে আরেকটা ব্র্যাকেটের মধ্যে রেখে দেই সেপারেট করার জন্য, ইন্টু এ মাইনাস বি। এ মানে কত? এল প্লাস এম, এল প্লাস এম মাইনাস বি, মাইনাস বি দেওয়া আছে না, বি মানে কত? এল মাইনাস এম, এল মাইনাস এম। এটাকে ব্র্যাকেট দিয়ে দিলাম সেপারেট করার জন্য। তো এখন দেখো আমরা ব্র্যাকেট উঠাবো, সবগুলোকে একসাথে করার চেষ্টা করব। এল প্লাস এম প্লাসে প্লাসে প্লাস এল প্লাসে মাইনাসে মাইনাস এম, চিহ্ন এভাবে উঠাতে হয়, ঠিক আছে। তো এটা একটা হয়ে গেল, ইন্টু এল প্লাস এম মাইনাসে প্লাসে মাইনাস এল মাইনাসে মাইনাসে প্লাস এম। দেখো আমাদের ব্র্যাকেটটি উঠে গেল, ঠিক আছে। তো এখন দেখো আমরা কাটাকাটি করব। আমরা কি জানি, কোনো সংখ্যা বা চলক একসাথে যদি সেম সেম ভাবে একটা প্লাস একটা মাইনাস থাকে তাহলে ওটা ক্যান্সেল হয়ে যায়। দেখো প্লাস এম মাইনাস এম ক্যান্সেল। এখানে দেখো প্লাস এল মাইনাস এল ক্যান্সেল। থাকলো কি কি? দুইটা এল থাকলো, 2l। দেখো মাঝখানে পূরণ চিহ্ন আছে না? কিছু নাই মানে পূরণ চিহ্ন আছে, পূরণ 2m, দুটি m। দেখো 2m
তো পূরণ করবো এটাকে আমরা 2 দুগুণ 4 lm, এটাই অ্যান্সার আমাদের। তুলে নাও স্টুডেন্টস। এখন 4-এর 7 নাম্বারটি দেখো কি দেওয়া আছে, x² - 13x - 30। তো তুলে নিলাম। তো দেখো এটাকে আমরা a + b বা a - b সূত্রে ফেলতে পারবো না, কেননা আমরা সূত্রে পেয়েছি a² - 2ab + b² হয়। এখানে দুইটাতেই মাইনাস আছে, মাইনাসের সূত্র আমরা পাইনি, ঠিক আছে। তো এটাকে আমরা দ্বিঘাত সমীকরণে করতে হবে। দ্বিঘাত সমীকরণ কোনটি আবার, যদি কোনো চলকের উপর স্কোয়ার থাকে, তারপরে কোনো একটি চলক সিঙ্গেল ভাবে থাকে, তারপরে সংখ্যা থাকে, তাহলে সেটাকে দ্বিঘাত সমীকরণ বলে। দ্বিঘাত সমীকরণকে আমরা মিডিল টার্ম হিসেবে করতে পারি। দেখো কিভাবে করি, করলে বুঝবে তোমরা। দেখো প্রথমে এই দুটোকে আমরা পূরণ করব, এই দুটোকে পূরণ করব, ঠিক আছে। তো 30 এখানে এখানে কিছু নাই, মানে একটা এক সংখ্যা মনে মনে, মানে 30 অক্ষে কত হলো আমাদের, 30 অক্ষে 30 হলো, ঠিক আছে। 30টাকে কি কি হিসেবে লিখতে পারি, 2 × 15, মানে 15 দুগুণ 30 লিখতে পারি, ঠিক আছে। তারপরে 3 × 10, 3 × 10 = 30 লিখতে পারি, আমি করে লিখতে পারি না। তারপরে 5 × 6 = 30, ঠিক আছে। এখন দেখো এই সংখ্যাগুলো যোগ বা বিয়োগ করে 13 হয় কি না হয়। 15 থেকে যদি 2 বিয়োগ করি 13, 14, 15, প্রথমেরটাই হয়ে যায়। দেখো 15 থেকে যদি 2 বিয়োগ করি 13 হয়ে যায়। তো আমরা করব এটাকে এমন ভাবে লিখবো, x² - 15 থেকে 2 বিয়োগ করব 15 - 2, দেখো তাহলে 13 হয়ে যায় আমাদের। আর এক্সট্রা আছে, এক্সট্রা বাইরে লিখে দিলাম, কারণ 15 - 2 মানে 13 হয়। 13 এর উপরে 13 এর কাছে x আছে, মানে 15 এরও x আছে, 2 এরও x আছে, ঠিক আছে। তো -30 - 30 লিখে দিলাম। এখানের কোনো সমস্যা নেই, সমস্যাটা হলো এখানে। এখানে যদি করতে পারো, অঙ্কের রিড হাড্ডি হলো এটি, এটা করতে পারলে কোনো প্রবলেম নেই। এখন সিজিল, এখন আর কোনো অসুবিধা নাই। x², দেখো আমরা চিহ্ন কিভাবে উঠাবো, কি বলেছি, ব্র্যাকেট থেকে যদি কোনো চিহ্ন একটা ব্র্যাকেটের আগে থাকে, একটা ব্র্যাকেটের ভিতরে থাকে, তাহলে চিহ্ন কিভাবে ওঠে, যেমন মাইনাসে প্লাসে কিছু না, মানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, ঠিক আছে। 15 এর সাথে কি আছে, x, এটার সাথে এটা একবার পূরণ হবে, এটার সাথে এটা একবার পূরণ হবে, 15x। আবার কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস 2x, ঠিক আছে। এখন -30 দিয়ে দিব। এখন দেখো আমরা কমন নিব, প্রথমের অঙ্কগুলোতে পেয়েছিলাম কমন নিব, দুইটা দুইটা করে কমন নিব আমরা। তো এখানে কি কমন যায়, দেখো কি মিল আছে। তো এখানে তো সংখ্যা আছে, এখানে সংখ্যা নেই, সংখ্যা তো মিল যাবে না, মিল যাবে শুধু চলক। এখানে x দুইটি আছে, এখানে x একটি আছে, তো একটি x আমাদের কমন যাবে। তো একটি x কমন গেলে এখানে x দুইটি আছে, এখানে একটি x কমন নিয়ে নিয়েছি, থাকবে কয়টি, একটি x, মাইনাস 15, তো 15 থাকবে, কারণ 15 এর জায়গায় কিছু কমন নেইনি, x কমন নিয়ে নিয়েছি আগেই, তো x চলে গেল, ঠিক আছে। তো এখানে কি কমন নিব, প্লাস প্লাস নিলাম, এখানে 2x, এখানে -30। তো আমরা x তো কমন নিতে পারবো না, x এখানে আছে বাট এখানে নেই, তো ম্যাক্সিমাম আমরা 2 কমন নিতে পারবো। 2 দিয়ে 2 কেও ভাগ করতে পারবো, 2 দিয়ে 30 কেও ভাগ করতে পারবো, মানে 15 দুগুণ 30। তো 2 কমন নিলাম আমরা, 2 আগে থেকে কমন নিয়ে নিয়েছি, 2 তো 2 থাকবে না, শুধু থাকলো কি x, মাইনাস 2 দিয়ে 30 কে করলে 15, মানে 15 দুগুণ 30। এখন দেখো ব্র্যাকেটের মিল হয়েছে কিনা, যদি হয় তো অঙ্ক কারেক্ট। 15x, সরি, x - 15, x - 15, তো কারেক্ট হয়েছে। তো এভাবে লিখবো আমরা, x - 15 আর x + 2, এটি হবে আমাদের অ্যান্সার। তুলে নাও স্টুডেন্টস। এখন 4-এর 8 নম্বরটি দেখো কি দেওয়া আছে, y² - 5y - 36। এটা করব আমরা। দেখো প্রথমে দেখবে সূত্রে ফেলতে পারো কি না, যদি সূত্রে ফেলতে পারো তাহলে সূত্র হিসেবে করবে, আর যদি সূত্রে ফেলতে না পারো তাহলে মিডিল টার্ম হিসেবে করবে, ঠিক আছে। চলো
দেখো এটাকে এ এর উপরে স্কোয়ার আছে, 36কে আমরা ভাঙাতে পারবো কিনা আগে দেখি। 3 তিরিক্ষা 9, 4 4 16, 5 5 6 6 36, এটা তো ভাঙাতে পারি। কিন্তু দেখো এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, মাইনাস থাকা তো কোনো সূত্র পাইনি, কারণ সূত্র পেয়েছি কি আমরা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার যদি হয় সূত্রে পড়বে, আর এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার যদি হয় তাহলে সূত্রে পাবো, সূত্রে ফেলতে পারবো। কিন্তু এখানে দুই জায়গাতে মাইনাস আছে, হবে না। মাইনাসে ফেলতে গেলে প্রথমে একটা মাইনাস থাকতে হবে, পরেরটা প্লাস থাকতে হবে। তো আমরা এটাকে মিডিল টার্ম হিসেবে করবো, কারণ এটা একটি দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ কাকে বলে? প্রথমে একটি চলকের উপরে স্কোয়ার থাকবে, তারপরে চলকটির সাথে একটি সংখ্যা থাকবে, তারপরে কোনো একটি সংখ্যা থাকবে, এভাবে দ্বিঘাত সমীকরণের গঠন হয়। তো মিডিল টার্ম করব। মিডিল টার্ম করতে গেলে কি করতে হবে? এই প্রথমেরটা আর শেষেরটাকে পূরণ করতে হবে। তো 36 আর এখানে মনে মনে 1 আছে, 36 অক্ষে কত হবে? 36। এখন দেখো 36টাকে কি কি দিয়ে পূরণ করলে আমরা 36 পাই? দেখো 2 দিয়ে পূরণ করলে আমরা কত পাই? 18 দুগুণ 36, তো 2 × 18 হবে, ঠিক আছে। 3 দিয়ে করব আমরা, 3 অক্ষে 3, 3 দুগুণ 6, 12 3 12 36 হবে। 4 দিয়ে করবো দেখি, 4 9 36, 5 দিয়ে যাবে না, 6 6 36, 6 দিয়ে যাবে, 6 6 36। দেখো আমরা মাঝখানেরটা বানাতে পারি কি না পারি? 18 থেকে 2 বিয়োগ করলে বা যোগ করলে 5 পাবো না। 12 থেকে 3 বিয়োগ করলে কত পাই আমরা? 9 10 11 পাই। এটা করলে আমরা 5 পাবো না। তো 9 থেকে যদি 4 বিয়োগ করি তাহলে আমরা 5 পাই। দেখো 9 থেকে 4 বিয়োগ করো, আমরা 5 পাবো কিন্তু। তো আমরা এটাকে ওয়াই স্কোয়ার লিখলাম, মাইনাস 9 থেকে 4 বিয়োগ করলাম, আর ওয়াইটা বাইরে লিখলাম, কারণ 9 এর উপরে ওয়াই অধিকার আছে, 4 এর উপরে ওয়াই অধিকার আছে, ঠিক আছে। মাইনাস 36 হয়ে গেল, আমাদের কঠিন কাজটাই হয়ে গেল। 9 - 4 মানে 5, তাই না? ওয়াই স্কোয়ার, এখন ব্র্যাকেটটা উঠাবো সেপারেট করার জন্য। মাইনাসে প্লাসে -9, সাথে ওর উপরে অধিকার আছে তো 9y, আবার মাইনাসে মাইনাসে প্লাস 4y -36। এখন আমরা কমন নেব, এই দুইটার এই দুইটার মাঝখানে কমন নিব। দেখো কি কমন যাবে? সংখ্যা নেই, এখানে সংখ্যা আছে, সংখ্যা তো কমন যাবে না, তাহলে চলকটি কমন নেব খালি। এখানে 2টি ওয়াই আছে, এখানে একটি ওয়াই আছে, তো একটি ওয়াই কমন নিব আমরা। এখানে 2টি ওয়াই আছে, থাকলো কয়টি ওয়াই? একটি ওয়াই, -9, এখানে ওয়াই একটি আছে, একটি কমন নিয়ে নিয়েছি, আর ওয়াই বসবে না। এখানে কি কমন যাবে? প্লাস 4 কমন যাবে, কারণ 4 দিয়ে 36কে যায়, আমাদের 4 দিয়ে 4 কেও যায়, 36কেও যায়। তো 4 কমন নিয়ে নিয়েছি, শুধু ওয়াই বসবে, প্লাসে মাইনাসে মাইনাস, 4 নং 36, 9 বার, ঠিক আছে। তো এখন দেখো y - 9, y - 9 হয়ে গেছে, তো অঙ্ক আমাদের হয়ে গেছে। y - 9 আর কি y + 4 হবে, y + 4 অ্যান্সার তুলে নাও। স্টুডেন্টস, এখন আমরা 4 এর 9 নম্বর অঙ্কটি করব। কি দেওয়া আছে? 4y² + 25y - 21। তোমরা তুলে নিলাম। প্রথমে দেখব সূত্রে ফেলতে পারি কি না পারি। দেখো সূত্রে ফেলতে পারলে কি করতে হবে? a² + 2ab + b² হয়, এখানে কিন্তু -b² আছে, বা a² - 2ab, এখানে মাইনাস নেই, এখানে প্লাস আছে, এটা সূত্রে ফেলতে পারবো না। এটাকে আমরা মিডিল টার্ম হিসেবে করতে হবে। তো এই দুটোকে পূরণ করতে হবে। 21 এর সাথে 4 পূরণ করতে হবে, তো 21 এর সাথে 4 পূরণ করলে কত হবে? 84 হয়। 4 21 84, ঠিক আছে। তো আমরা কি কি দিয়ে পূরণ করলে 84 পাই? 2 দিয়ে যদি পূরণ করি, 2 4 গুণ 8, 2 2 গুণ 4, 42 2 গুণ 84 হয়। 3 দিয়ে করলে 3 2 গুণ 6, বাঁচলো 8, হয়ে গেল 24, 3 8 24, 28 3 গুণ 84 হয়, এবং কত পাই? 4 দিয়ে করলে 4 2 গুণ 8, 4 অক্ষে 4, 21 4 গুণ 84 হয়। তো আমরা প্রথম থেকে দেখে আসবো কোনটা দিয়ে যায়। 42 এর সাথে 2 যোগ বা বিয়োগ করলে আমরা 25 পাবো না, ঠিক আছে। প্রথমত গেল, এটা হবে না।
এখন এটাকে দেখবো 28-এর সাথে যোগ করলে তো 28, 29, 30, 31 হয়ে যায়, কিন্তু 28-এর সাথে যদি 3 বিয়োগ করি আমরা 25 পেয়ে যাই। 25, 26, 27, 28, মানে 28-এর সাথে 3 বিয়োগ করতে হবে আমাদের। তো 4y² প্লাস 28-এর সাথে 3 বিয়োগ এটা, ঠিক আছে। y আছে, y দিয়ে দিলাম -21। তো 4y² ব্র্যাকেট উঠাবো, প্লাসে প্লাসে প্লাস 28y হবে, কারণ y ওর উপরেও আছে, y ওর উপরেও আছে সাথে, ঠিক আছে। প্লাসে মাইনাসে -3y -21। এখন দেখো আমরা কমন নেব, এটাকে গোট গোট করে নিলাম। এই দুইটার মধ্যে কি কমন যায় দেখো, y তো ডেফিনেটলি কমন যাবে, কারণ এখানে দুইটি y আছে, এখানে একটি y আছে। তো ম্যাক্সিমাম কি কমন যায় দেখো, সংখ্যার মধ্যে 4 দিয়ে 28কে যায়, তার মানে 4 কমন যাবে, 4 দিয়ে 4 কেও যাবে, 4y কমন নেব। তো 4 তো আগের থেকে নিয়ে নিয়েছি, তো 4 উঠে গেল, y দুইটি আছে, একটি নিয়েছি, তো একটি থাকবে y, প্লাস 4 দিয়ে 28 কি করলে কত হয়, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 4 24, 4 7 28, 7 বার। y আগের থেকে নিয়ে নিয়েছি, y একটি আছে, তো চলে গেল। এখন এখানে কি কমন নেব, মাইনাস আছে, মাইনাস দেব। এখানে কি কমন যায় দেখো, এখানে y আছে, এখানে y নেই, তো চলক তো কমন যাবে না, সংখ্যা কি কমন যাবে, 3 আছে, 21 আছে, তো 3 কমন যাবে, 3 দিয়ে 3 কেও যায়, 3 দিয়ে 21 কেও ভাগ যায়। তো আমরা 3 নিব। দেখো আমরা কমন নিতে গিয়ে যদি মাইনাস চিহ্ন নেই না কমন, তাহলে এই দুইটা জোটের মধ্যে চিহ্নটা শুধু পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। তো 3 কমন নিয়ে নিয়েছি, তো 3 চলে গেল, থাকলো শুধু y। দেখো -3y ছিল, প্লাস হয়ে গেল এটা, ঠিক আছে। তো এটা মাইনাস আছে, এটাও প্লাস হয়ে যাবে। 3 দিয়ে 21টা করবো, 3 7 21। বুঝলে তোমরা ঘটনাটা? যদি মাইনাস কমন নেই, আমাদের এই জোটের মধ্যে চিহ্নটা শুধু পরিবর্তন করে দিতে হয়। কেন দিতে হয় দেখো, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে। তো দেখো y + 7, y + 7 হয়ে গেছে, তো লিখবো y + 7 আর কি 4y - 3, এটি হবে অ্যান্সার। তুলে নাও স্টুডেন্টস। এখন 4-এর 10 নাম্বারটি দেখো কি দেওয়া আছে, 3x⁶ - 6x² y - 45x² y²। তো তুলে নিলাম। দেখো এটাকে কোনো সূত্রে ফেলতে পারবো না, কারণ মাইনাসের গন্ডগোল আছে। কি থাকতে হবে সূত্রে ফেলতে গেলে, প্রথমে প্লাস তারপরে প্লাস, বা প্রথমে মাইনাস তারপরে প্লাস, তো এটাকে সূত্রে ফেলতে পারবো না। এটাকে মিডিল টার্মও করতে পারবো না, কারণ দ্বিঘাত সমীকরণ নেই, ঠিক আছে। দ্বিঘাত সমীকরণ নেই কেন, প্রথমে ঘাতের উপরে 6 আসে, এখানে ঘাতের উপরে 2 থাকতে হবে। তো আমরা এটাকে কি করব, কমন নিব, কারণ মিডিল টার্ম করতে পারবো না, এটাকে আমরা কমন নিতে হবে। তো কমন নিলে একবারে কমন নেবো, কি কমন যাবে দেখো, এখানে 3 আছে, এখানে 6 আছে, এখানে 45 আছে, তার মানে 3 কমন যাবে। দেখো 3 দিয়ে 45 কে যায়, x 6টি, x 2টি, x 2টি, ম্যাক্সিমাম x 2টি কমন নিতে পারবো, y কমন নিতে পারবো না, কারণ এখানে y নেই। তো চলো 3 কমন নিয়ে নিয়েছি, থাকবে না। এখানে x 2টি কমন নিয়েছি, x 6টি, তো থাকবে কয়টি x 4টি, মাইনাস 3 দিয়ে 6 কে করলে 3 2 6, x 2টি আছে, 2টি কমন নিয়ে নিয়েছি, তো x চলে গেল, থাকবে শুধু y, মাইনাস 3 দিয়ে 45 কে করলে কত হয়, 3 অক্ষে 3, 3 5 15, 3 15 45 হয়, ঠিক আছে। তো x² নিয়ে নিয়েছি আগের থেকে, তো x চলে গেল, x² চলে গেল, থাকে শুধু কি y²। এটি হবে আমাদের অ্যান্সার। তুলে নাও স্টুডেন্টস, রিভিশন 5-এর 5 নাম্বার কোয়েশ্চেনটি কি দিয়েছে দেখো, নিম্নের বহুপদ রাশিকে একপদ রাশি দ্বারা ভাগ করো। মানে এখানে বহু পদ আছে, অনেকগুলো পদ আছে, এই পদগুলোকে শুধু একটি পদ দ্বারা ভাগ করতে বলেছে, মানে এটাকে এটা দিয়ে ভাগ করতে বলেছে। চলো আমরা করি, দেখো কিভাবে করি। এটার দ্বারা এটাকে ভাগ, এখানে রাশিগুলো অনেক আছে, তার জন্য কি বহুপদ বলেছে, এখানে শুধু একটি রাশি আছে বলে কি একপদ রাশি বলেছে। তো ভাগ করব,
প্রথমে যেটা থাকে ওটাকে উপরে লিখতে হয়, 3y⁸ মাইনাস 4y⁶ প্লাস 5y⁴, আর ভাগ কত আছে y4। এখানে আমরা কি কমন নেব, দেখো কি কমন নিতে পারি। y সংখ্যা কমন নিতে পারবো না, কারণ এখানে 3 আছে, এখানে 4 আছে, এখানে 5 আছে। এমন কোনো সংখ্যা নেই যে 3 কেও যাবে, 5 4 কেও যাবে, 5 কেও যাবে। সো কোনো সংখ্যা কমন নিতে পারবো না। যদি 3 নেই, 3 কে তো যাবে, 4 কে যাবে না। 3 দুগুণ কত হয়ে যায়, 6 হয়ে যায়। এমন করে যাবে না। এখন y যাবে, কারণ y 8টি আছে এখানে, y 6টি আছে এখানে, y 4টি আছে এখানে। তো y কয়টি কমন নিব, ম্যাক্সিমাম y 4টি কমন নিতে পারবো, কারণ 4টি কমন নিলে ওর থেকে নিতে পারবো, ওর থেকে নিতে পারবো, ওর থেকেও নিতে পারবো। তো y4 কমন নিলাম, তো বাঁচলো কি 3, 4টি কমন নিলাম, এখানে আসে 8টি, বাঁচলো কয়টি, y 4টি বাঁচলো। আর মাইনাস 4 থাকবে, কারণ 4 কমন নেওয়া হয়নি। এখানে y 6টি আছে, আমরা কমন নিয়েছি 4টি, বাঁচলো কয়টি, y 2টি। প্লাস এখানে 5ও কমন নেওয়া হয়নি, তো 5y 4টি, এখানে আমি কমন নিয়েছিও 4টি, তো বাঁচলে কয়টি, একটিও না। ঠিক আছে, তো এখন তাহলে কি আছে, y4। তো y4 ক্যান্সেল, বাকি থাকলো কি 3y4 মাইনাস 4y² প্লাস 5। এটি তোমাদের অ্যান্সার, তুলে নাও। স্টুডেন্টস, এখন আমরা 5-এর 2 নম্বর অঙ্কটি করব। দেখো কি দেওয়া আছে, p³ মাইনাস p⁶ q³ আর ভাগ দিয়ে কি দেওয়া আছে, p³ q³ তো আমরা তুলে নিলাম। কিভাবে করি দেখো, তো এটাকে আমরা উপরে লিখবো, কারণ ভাগ দেওয়া আছে, ভাগের আগেরটি উপরে হয়, পরেরটি কোথায় হয়, তলে হয়। ঠিক আছে, তো p³ q³ যেমন আছে সেমনই লিখছি, খালি আমরা বসাচ্ছি, মাইনাস p6q³ আর এটিকে তলে বসাবো, p³ q³ এখন আমরা উপরটি থেকে দেখবো কমন কি যায়। এখানে p3টি আছে, এখানে p6টি আছে, ম্যাক্সিমাম কয়টি p কমন যাবে, ম্যাক্সিমাম 3টি p কমন যাবে। এখন q কয়টি কমন যায় দেখো, এখানে q 3টি আছে, এখানে q 3টি আছে, তো q 3টি কমন যাবে, তো q³ তো p3টি কমন নিয়েছে, থাকলো কয়টি, একটিও p থাকলো না। q3টি কমন নিয়েছি, একটিও q থাকলো না, থাকলো শুধু কি 1, কিছু কমন না থাকলে 1 লিখতে হয়। মাইনাস এখানে p3টি কমন নিয়েছি, আছে p6টি, তো থাকলো কয়টি, p আরো 3টি থাকলো। আর q3টি কমন নিয়েছি, q চলে গেল, তো কিছু থাকলো না আমাদের। এখন দেখো এখানে থাকলো কি, তলে p³ q³ মানে এটা আমরা বসালাম। দেখো এখন p³ q³ ক্যান্সেল, বাকি থাকলো কি শুধু 1 মাইনাস p³। এটি তোমাদের অ্যান্সার। স্টুডেন্টস, এখন আমরা রিভিশন 5-এর 6 নাম্বার কোয়েশ্চেনটি করব। দেখো কি দেওয়া আছে, ভাগফল নির্ণয় করো। আগের কোশ্চেনটির মতোই এখানে ডাইরেক্ট দিয়েছে ভাগফল নির্ণয় করো। আগেরটা একটু মানে ঘুরিয়ে দিয়েছিল কি, একপদ রাশি দ্বারা ভাগ করো, আর এখানে দিয়েছে কি ভাগফল নির্ণয় করো। তো কি দিয়েছে, 1 নাম্বারটি 10x - 25 কে কি দ্বারা ভাগ করতে হবে, 2x - 5 দিয়ে ভাগ করতে হবে। তো আমরা তুলে নিলাম, তো বসাবো। এখন আমরা এটিকে উপরে বসাবো, এটিকে তলে বসাবো। 10x - 25 আর এখানে কি আছে 2x - 5। এখন দেখি আমরা কি কমন নিতে পারি, কমনের খেলা শুধু। এখানে 10x আছে, এখানে 25 আছে, তার মানে সংখ্যা কমন যাবে, কিন্তু চলক কমন যাবে না। ঠিক আছে, সংখ্যা কি কমন যাবে, এখানে 10 আছে, এখানে 25 আছে, কি সংখ্যা দ্বারা 10 কেও যায়, 25 কেও যায়, ম্যাক্সিমাম 5 দ্বারা 10 কেও যায়, 25 কেও যায়। দেখো 5 দুগুণ 10, 5 5 25। ঠিক আছে, তো 5 আমরা কমন নিব। যদি 5 কমন নেই, এখানে আছে 10, ভাগ করলে কত হবে, 5 দুগুণ 10, দুইবার 2x, x তো কমন নিনি, সো x এমন করে বসে গেল এখানে। মাইনাস এখানে 5 আছে, এখানে 25 আছে, কয়বার হবে, 5 5 25, ভাগশেষ। তো এখানে আমাদের কি কমন যাবে, দেখো এখানে আমাদের কিচ্ছু কমন যাবে না, তো যেমন আছে এমন বসিয়ে দিব। 2x - 5, দেখো 2x - 5 2x - 5 মিলিয়ে গেছে, তো কাটাকাটি, বাকি থাকলো শুধু কি 5। এটাই তোমাদের অ্যান্সার।
স্টুডেন্টস এখন 6 এর 2 নম্বরটি দেখো কি দেওয়া আছে 20 ইন্টু ওয়াই প্লাস 4 ব্র্যাকেট ওয়াই স্কোয়ার প্লাস 5y প্লাস 3 ভাগ 5 ইন্টু ওয়াই প্লাস 4। তো আমরা তুলে নিলাম এটাকে এখন সাজাবো আমরা 20 ওয়াই প্লাস 4 ব্র্যাকেট কমপ্লিট আবার ব্র্যাকেট ওয়াই স্কোয়ার প্লাস 5y প্লাস 3 আর এটাকে তলে লিখবো 5y প্লাস 4। ঠিক আছে, তো আমরা কাটাকাটি করব 5 দিয়ে 20 কে কাটাকাটি করব 4 5 20 4 বার আর এখানে y প্লাস 4 এখানে y প্লাস 4 আছে মিলে গেছে তার মানে ক্যান্সেল। তো বাকি থাকলো শুধু কি y স্কোয়ার প্লাস 5y প্লাস 3 এটি তোমাদের অ্যান্সার। স্টুডেন্টস এখন আমরা রিভিশন 5 এর 7 নম্বর কোয়েশ্চেনটি করব। দেখো কি দেওয়া আছে উৎপাদকে প্রকাশ করে ভাগফল নির্ণয় করো। প্রথমে উৎপাদক প্রকাশ করতে হবে তারপর ভাগফল নির্ণয় করতে হবে। চলো করি, আমরা তুলে নিলাম। তো প্রথমে আমরা সাজিয়ে নেই 4u স্কোয়ার প্লাস 25u মাইনাস 21 আর কি আছে u প্লাস 7 আছে। তো একটি কথা চিন্তা করো, আমি আগের অঙ্কতে বলেছি কি মিডিল টার্ম কিভাবে নিতে হয়। যদি দ্বিঘাত সমীকরণ থাকে তাহলে আমরা মিডিল টার্ম নিতে পারি। দেখো তো দ্বিঘাত সমীকরণ কিনা। এখানে চলকের উপরে দুইটি ঘাত আছে, তো এটাকে একটি দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণের স্ট্রাকচার কেমন, ঘাত যদি প্রথমে দুইটি থাকে তারপর একটি থাকে তারপর সংখ্যা থাকে এমন করে দ্বিঘাত সমীকরণের গঠন হয়। প্রথমে ঘাতের উপরে স্কোয়ার থাকবে তারপর ঘাত শুধু থাকবে তারপরে সংখ্যা থাকবে। ঠিক আছে, এমন করে দ্বিঘাত সমীকরণের গঠন। তো আমরা মিডিল টার্ম নিব। মিডিল টার্ম কিভাবে নিতে হয়, এটা আর এটার মাঝখানে পূরণ করতে হয়। তো 4 একের সঙ্গে কত, 4 অক্ষে 4, 4 দুগুণ 8, 4 একের সঙ্গে হয় 84। ঠিক আছে, এখন 84 কে আমরা পূরণ ফল বার করব যে কি কি দিয়ে পূরণ করলে 84 পাওয়া যায়। ঠিক আছে, তো 2 দিয়ে পূরণ করলে কত বের হয়, 2 4 গুণ 8, 2 দুগুণ 4, 42 দুগুণ 84 হয়। 3 দিয়ে করলে 3 দুগুণ 6, 7 8, 24, 3 7 3 8 24, 3 8 সঙ্গে 84 হয়। 4 দিয়ে করলে 4 দুগুণ 8, 4 অক্ষে 4, 4 এর সঙ্গে 84 হয়। এখন দেখো এই দুটি সংখ্যা যোগ করে বা বিয়োগ করে আমাদের কত পেতে হবে, 25 পেতে হবে। এখন দেখো 42 থেকে 2 বিয়োগ করলে বা যোগ করলেও আমাদের 25 পাবো না। তো 28 থেকে 3 যদি বিয়োগ করি আমরা 25 পেতে পারি। 25 26 27 28 মানে 28 থেকে 3 বিয়োগ করলে আমরা 25 পাবো। ঠিক আছে, তো আমরা করব 4u স্কোয়ার প্লাস 28 থেকে 3 বিয়োগ করলে 25 পাবো। ইউ আছে, ইউ দিলাম। এই 25টাকে শুধু এই রূপে লিখলাম, তাছাড়া যেটা যেমন আছে ওইটা অমন করেই লিখলাম। তলেরটা যেমন আছে অমন করে লিখলাম ইউ প্লাস 7। ঠিক আছে, তো ব্র্যাকেট দেওয়া আছে, যদি আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই কারণ প্রথম ব্র্যাকেট একটি ইউজ করেছি। ঠিক আছে, এখন দেখো ভাঙবো, এটাকে ভাঙবো 4u স্কোয়ার প্লাস 28u, কারণ 28-এর উপরে ইউর অধিকার আছে, 3-এর উপরে ইউর অধিকার আছে, মাইনাস 3u মাইনাস 21 আর তলে কি ইউ প্লাস 7। এখন দেখো এখন কি করব, দুটি করে গোট করব, গোট করে কমন নিব। তো এখানে কি কমন যাবে, দেখো ইউ তো এখানে দুটি আছে, ইউ এখানে একটি আছে, তো ইউ একটি কমন যাবে। আর কি সংখ্যা কমন যাবে, দেখো 4-কে 4 দিয়ে যায় আর 28-কেও 4 দিয়ে যায়, মানে একটি 4 কমন যাবে, 4 আর ইউ কমন যাবে। তো কি হবে, 4 তো কমন নিয়ে নিয়েছি, এখানে আর 4 বসবে না, শুধু থাকবে কি ইউ একটি থাকবে, কারণ ইউ দুটি আছে এখানে, একটি কমন নিয়ে নিয়েছি, শুধু একটি ইউ থাকবে। প্লাস প্লাস দিব। এখন কতবারে 28 হয়, 4 দিয়ে করলে 424, 4 7 28, 7 বার হয়। আর ইউ আগে থেকে কমন নিয়ে নিয়েছি, তো ইউ এখানে বসবে না। আর এখানে কি কমন নিব, দেখো এখানে 3 মাইনাস আছে, মাইনাস কমন নিতে হবে আর 3 কমন যাবে, ইউ কমন যাবে না কারণ ইউ এখানে আছে এখানে নেই। আর 3 কিসের জন্য কমন যাবে, 3 দিয়ে 3 কেও যায় আর 3 দিয়ে 21 কেও যায়। তো 3 যদি কমন নিয়েছি, আমি কি বলেছি যদি মাইনাস চিহ্ন দিই
এইগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে, 3 আগের থেকে কমন নিয়েছি তো 3 বসবে না, শুধু ইউ বসবে, আর এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, কারণ আমরা আগে মাইনাস কমন নিয়েছি। ঠিক আছে, মাইনাস কমন নিলে চিহ্নের পরিবর্তন হয়ে যায়, যেটা থাকে তার অপোজিট হয়ে যায়। তো 3 দিয়ে 21 কয়বারে ভাগ যাবে, 3 7 21, 7 বার। তাহলে দেখো এখানে বাকি থাকলো কি ইউ প্লাস 7। এখন দেখো ইউ প্লাস 7 সেম সেম হয়ে গেল, তো একটি লিখবো ইউ প্লাস 7, আর বাকি থাকলো কি 4u মাইনাস 3, আর এখানে কি আছে ইউ প্লাস 7 আছে। এখন দেখো ইউ প্লাস 7 সেম সেম, তো আমরা কেটে দিব, উপর নিচে সেম সেম থাকলে কেটে যায়। ঠিক আছে, তো বাকি থাকলো কি শুধু 4u মাইনাস 3, এটাই তোমাদের অ্যান্সার। স্টুডেন্টস, এখন আমরা 2 নম্বরটি করব। দেখো কি দেওয়া আছে, এম স্কোয়ার মাইনাস 14m মাইনাস 32কে কত দিয়ে ভাগ করতে হবে, m প্লাস 2 দিয়ে ভাগ করতে হবে, উৎপাদক বের করে ভাগ করতে হবে। তো আমরা সাজিয়ে নেই প্রথমে, এম স্কোয়ার মাইনাস 14m মাইনাস 32 কি দিয়ে ভাগ করতে হবে, m প্লাস 2 দিয়ে ভাগ করতে হবে। দেখো এটি একটি দ্বিঘাত সমীকরণ, তো দ্বিঘাত সমীকরণ থাকলে আমরা মিডল টার্ম করতে পারবো। তো মিডল টার্ম কিভাবে করব, এটার মাঝখানে পূরণ করব, 32কে কিছু নাই মানে 1 দিয়ে পূরণ করলে কত হয়, 32ই হয়। এখন 32কে এমন সংখ্যাতে পূরণ করতে হবে যাতে আমরা 14 পাই। তো কি কি দিয়ে পূরণ করলে 32 পাই, 2 দিয়ে করলে 2 অক্ষে 2, 12, 6 দুগুণ 12, 16 দুগুণ 32। দেখো আর করতে হবে না, কারণ 16 থেকে 2 গেলে 14 পাই। দেখেছ 16 থেকে 2 গেলে 14 পাই, আমরা পেয়ে গেছি এটি। তো আমরা তুলে নেব এম স্কোয়ার মাইনাস 16 থেকে 2 গেলে 14, এম আছে এম মাইনাস 32, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম কারণ ফার্স্ট ব্র্যাকেট আমরা দিয়েছি বলে। আর থাকলো কি তলে এম প্লাস 2। তো এখন আমরা এটাকে ভাঙবো, ব্র্যাকেটটাকে উঠাবো, এম স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 16m, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 2m মাইনাস 32। ঠিক আছে, আর এখানে কি আছে m প্লাস 2। তো এখন দেখো আমরা গোট গোট করবো, 2 করে গোট গোট করে কমন নিব। তো কি কমন যাবে, এখানে এম স্কোয়ার আছে, এখানে শুধু এম আছে, শুধু এম কমন যাবে, কোন সংখ্যা কমন যাবে না, কারণ সংখ্যা এখানে আছে এখানে নেই। তো একটি এম নিয়েছি, এখানে 2টি এম আছে, থাকবে কয়টি, একটি এম মাইনাস 16 বসবে, কারণ কমন কিছু নেই, তো যেটা আছে এটাই বসবে। এম কমন নিয়েছি, এম চলে গেল। এখন প্লাস এখানে কত কমন যাবে, 2 কমন যাবে, কারণ 2 দিয়ে 2 কেও যায়, 2 দিয়ে 32 কেও যায়। ঠিক আছে, তো থাকবে শুধু কি এম, কারণ এম আছে, 2 তো আগের থেকে নিয়ে নিয়েছি, মাইনাস মাইনাস দিব, 2 দিয়ে 32 কে করলে কত হয়, 16 হয়, 16 দুগুণ 32, আর তলে কি থাকলো এম প্লাস 2। এখন দেখো এম মাইনাস 16 মিলেছে, তো এটি থেকে একটি লিখবো এম মাইনাস 16, আর বাকি থাকলো কি এম প্লাস 2, আর তলে কি আছে এম প্লাস 2। এখন দেখো এম প্লাস 2 মিলে গেছে, তো কাটাকাটি করে দিব তলের উপরে, বাকি থাকলো কি এম মাইনাস 16, এটি তোমাদের অ্যান্সার। তুলে নাও। স্টুডেন্টস, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে নিশ্চয়ই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, আর এমন হেল্পফুল ভিডিও পেতে গেলে নিশ্চয়ই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।